স্বাদে গন্ধে ভরপুর দারুণ স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি বানানো দেখাবো। এই পিঠে খেতে যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে প্রায় 300 গ্রামের মতন গোবিন্দভোগ চালকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত গোবিন্দভোগ চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর বাকি চালগুলোকে একইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে চিতই পিঠাগুলো বেশ ফুলকো হবে। এবার এরকম একটা প্যান নিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, আপনারা চাইলে কড়াইও নিতে পারেন। তারপর অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে। এবার কিছুটা করে ব্যাটার নিতে হবে আর প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলে চিতই পিঠাগুলো অনেক ভালো করে রেডি হয়ে যাবে, মানে বেশ ফুলকো হবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন চিতই পিঠাগুলো বেশ ফুলকো হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। সমস্ত চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিতে হবে। অল্প একটু নলেন গুড় দিয়ে এইভাবে চিতই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পিঠেগুলো অনেক নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এই চিতই পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।